নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। মাধ্যমিকের রাজ্যে সপ্তম হলো দিনহাটার রিতম বর্মন। করোনামুক্ত দিনহাটা গড়তে রাজনীতির ঊর্ধ্বে উঠে একযোগে সচেতনতা প্রচার চালালো বাম কংগ্রেস জোট ও তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শাখা কার্যালয়ের উদ্বোধন হলো কোচবিহারে। আসছে বিস্তারিত খবরে। মাধ্যমিকের ফল প্রকাশিত হতে রাজ্যে সপ্তম স্থান অধিকার করল দিনহাটার গোপালনগর হাই স্কুলের রিতম বর্মন। বুধবার ফল প্রকাশিত হতেই দিনহাটা শহরের ৩ নম্বর ওয়ার্ডের মদন মোহন বাড়ি বাইপাস এলাকায় কৃতি ছাত্রের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান অনেকেই। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। অসহায় মানুষকে চিকিৎসার পরিষেবা দেওয়াই তার লক্ষ্য। দিনহাটার এই কৃতি ছাত্র রিতমের সাফল্যের খবর প্রকাশিত হতেই দিনহাটা পুরসভার প্রশাসক বিধায়ক উদয়ন গুহ ওই বাড়িতে গিয়ে কৃতি ছাত্রকে সম্বর্ধনা দেন। উচ্চশিক্ষায় কোনোভাবে যাতে তার কোনো অসুবিধা না হয় তার জন্য তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তার প্রাপ্ত নম্বর 686। বিভিন্ন বিষয়ে তার নম্বর বাংলায় 99, ইংরেজিতে 99, অঙ্কে 100, ভৌতবিজ্ঞানে 99, জীবন বিজ্ঞানে 96, ইতিহাসে 96 এবং ভূগোলে 97। দিনহাটা গোপালনগর এমএস হাই স্কুলের ছাত্র রিতম। বাবা দিলীপ বর্মন জরাবাড়ি হাই স্কুলের পার্শ্ব শিক্ষক। মা কৃষ্ণা বর্মন কার্জি স্বাস্থ্য দপ্তরের কর্মী। খুশি বাবা মা, পরিবার ও প্রতিবেশীদের সকলেই। পড়াশোনার পাশাপাশি রিতম গল্পের বই পড়তে যেমন ভালোবাসে তেমনি পড়ার অবসরে গানও তার প্রিয়। এছাড়াও মায়ের সাথে রান্না করতেও বেশ ভালোবাসেন। চিকেন তার প্রিয় খাদ্য। মা কিংবা ঠাকুমা রান্না শুরু করলেই পড়াশোনার ফাঁকে সে তাদের পাশে গিয়ে কিভাবে রান্না করা যায় সেটাও সে নানাভাবে রপ্ত করে বলেও জানান মা কৃষ্ণা বর্মন কার্জি ও ঠাকুমা ভবান্তি বর্মন। ছোটবেলা থেকে শান্ত স্বভাবের রিতম ভবিষ্যতে বড় চিকিৎসক হয়ে দিনহাটার মুখ উজ্জ্বল করতে চান। সারাদিনে 9 থেকে 10 ঘন্টা সে পড়াশোনা করত। এছাড়াও তার এই সাফল্যের জন্য বাবা মায়ের পাশাপাশি স্কুলের শিক্ষকরাও তাকে নানাভাবে সহযোগিতা করেছেন। 9 জন গৃহশিক্ষকের কাছে এসে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করত সে। রহস্য গল্প থেকে শুরু করে গোয়েন্দা গল্প তার বিশেষ পছন্দ বলেও জানায় দিনহাটার এই কৃতি ছাত্র। এদিনের ফল প্রকাশের পরে রিতমের স্কুলের শিক্ষকদের আক্কাস আলী, সত্যজিৎ কার্জি থেকে শুরু করে অনেকেই তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখ করান। দিনহাটা স্টেশন রোডের গৃহশিক্ষক সিদ্ধেশ্বর সাহা রিতমের এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানান। রিতম বলেন, স্কুলের শিক্ষকদের পাশাপাশি গৃহশিক্ষকরাও তাকে নানাভাবে সহযোগিতা করেছে। এছাড়াও তার ছোটবেলার স্কুল সারদা শিশুতীর্থের শিক্ষকরাও তাকে নানাভাবে উৎসাহিত করেছেন। কৃতি ছাত্রের বাবা দিলীপ কুমার বর্মন, মা কৃষ্ণা বর্মন কার্জি বলেন, খুব ভালো লাগছে। ও ভালো রেজাল্ট করবে এটা তারা আগেই বুঝতে পেরেছিলেন। পড়াশোনার পাশাপাশি গান বাজনা করতেও বেশ ভালোবাসে। এছাড়াও অবসর সময়ে গল্পের বই পড়তে যেমন ভালোবাসে তেমনি ছবি আঁকতেও পছন্দ করে। বড় হয়ে চিকিৎসক হতে চায় বলেও বাবা মা জানান। পাশাপাশি তারা বলেন, কর্মসূত্রে তারা সকালে বাইরে বেরিয়ে গেলে বাড়িতে ঠাকুমা ও দাদু তার সারাদিনের সঙ্গী। সারাদিন পড়াশোনা বাজার কি করে? পড়াশোনা থাকে, ও একটু আঁকে, এমনি গান বাজনা পছন্দ করে নিজে নিজে। গানের শিক্ষক গল্পের বই পড়তে ভালোবাসে। আশা করেছিলাম যে খুব ভালো ফিলিংস অ্যাজ এ ম্যান সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থাকে, পড়াশোনা ভীষণ ভালোবাসে। কতক্ষণ পড়তো সারাদিন? তো সারাদিন যখনই সময় পেতো, যখনই ভালো লাগতো তখনই পড়তে বসতো, ছবি আঁকতো, এবং যখন ভালো লাগতো না তখন উপরে উঠে এসে নিজে গুনগুন করে গান গাইতো সুর দিয়ে দিয়ে খুব সুন্দর করে। আর তাছাড়াও সময় পেলেই হয়তো মা রান্না করছে সেটাকে আরও কী করে ইনক্রিজ করা যায় এবং কীভাবে নতুনত্ব দেওয়া যায় ওটা নিয়ে সবসময় মার পাশে থাকতো। আশা করেছিলাম যে বোর্ডে র্যাঙ্ক থাকবে, কিন্তু 7th হবো, মানে এতটা উপরে আশা করিনি। টেস্টে কত পেয়েছিলে? টেস্টে মোট পেয়েছিলাম 657 গোপালনগর থেকে। এছাড়া মা বাবাকে ছাড়া কাকে ধন্যবাদ দিতে চাও? মা বাবা তো সবার প্রথমেই, এবং তার সঙ্গে সঙ্গে আমার সারদা স্কুলের দাদামণিরা, আমার গোপালনগর এমএসএস হাই স্কুলের শিক্ষক এবং ম্যাডামেরা, এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রাইভেট টিউটররা, এদের প্রত্যেককে অবশ্যই, এদের সাহায্য ছাড়া আমি কোনোদিন এতটা রেজাল্ট করতে পারতাম না। ক্যামেরায় সুশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। দিনহাটা শহরকে করোনা মুক্ত করতে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সুস্থ দিনহাটা গড়ে তুলতে একসাথে সচেতনতা প্রচার অভিযানে নামল
বাম কংগ্রেস জোট ও তৃণমূল। দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে বুধবার সকাল 10:30 থেকে বেশ কয়েক ঘন্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা এই সচেতনতার প্রচার চালান। এই রোগ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক বলে সচেতনতার প্রচারাভিযানকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে বলা হয়েছে, দেরিতে হলেও এই রোগ মোকাবেলায় পুরো কর্তৃপক্ষ সকলকে নিয়ে একসাথে পথে নামায় তারাও এগিয়ে এসেছেন। এদিন তৃণমূল নেতা, পুরসভা প্রশাসক, বিধায়ক উদয়ন গুহ, কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক কেশব রায়, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুল রৌফ, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, সিপিআইএম নেতা কবির পাল, এসইউসিআই দলের আজিজুল হক, এসএফআই এর রাজ্য কমিটির সদস্য শুভ্রালোক দাস, প্রাক্তন কাউন্সিলর অসীম নন্দী, গৌরীশঙ্কর মহেশ্বরী, তৃণমূল নেতা বিশু ধর, বিশ্বনাথ দে আমিন ছাড়াও দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল সহ পুলিশ আধিকারিকরা সামিল হন। এই রোগ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক বলে পথ চলতি মানুষকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর ও পুলিশের আধিকারিকরা সচেতন করেন। এদিন যারা মাস্ক না পরে বাইরে বের হন তাদেরকে নানাভাবে সচেতন করেন। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে করোনা মুক্ত দিনহাটা গড়ে তুলতে এই সচেতনতা প্রচারকে ঘিরে বেশ আলোড়ন ছড়িয়ে পড়ে। এদিন সচেতনতা প্রচারের পাশাপাশি অনেকেই যারা মাস্ক না পরে বাইরে বের হন তাদের হাতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত দুদিনে দিনহাটা মহকুমায় একসাথে 38 জন করোনা সংক্রমিত হয়। এর মধ্যে দিনহাটা শহরের 2 ব্যবসায়ী আক্রান্ত হন। শহরের 2 ব্যবসায়ী আক্রান্ত হতেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রোগ মোকাবেলায় পুরো কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে সচেতনতা প্রচারে উদ্যোগী হন। সেই অনুযায়ী এদিনের প্রচারকে ঘিরে জনমনে ব্যাপক সাড়া পড়ে। দিনহাটা শহরে 2 জন ছাড়াও দিনহাটা 2 ব্লকে 36 জন সংক্রমিত হতেই এই রোগের থেকে মানুষকে রক্ষা করতে মাস্ক পরা যেমন বাধ্যতামূলক করা হয়েছে, তেমনি সামাজিক দূরত্ব বজায় রাখতেও সকলের কাছে আবেদন জানানো হয়। এছাড়া এদিন যারা মাস্ক না পরে রাস্তায় বের হন তাদেরকেও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক কেশব রায় বলেন, দিনহাটাকে রক্ষা করতে পুরসভার সর্বদলীয় প্রস্তাব গৃহীত হয়। সে মতোই এদিন রাজনীতিকে দূরে সরিয়ে একসাথে তারা পথে নামেন। ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুল রৌফ বলেন, দিনহাটাকে করোনা মুক্ত করতে দেরিতে হলেও এই উদ্যোগে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এদিন সর্বদলীয়ভাবে তারা পথে নেমে যারা এখনো মাস্ক ছাড়া রাস্তায় বের হন তাদেরকে দিনহাটার স্বার্থে তারা সচেতন করেন। এসএফআই এর রাজ্য কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন, পুরো কর্তৃপক্ষ সকলকে নিয়ে এই রোগ মোকাবেলায় এগিয়ে আসায় তারা সর্বত্রভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তৃণমূল নেতা, পুরসভার প্রশাসক, বিধায়ক উদয়ন গুহ বলেন, সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন শহরের সচেতনতা প্রচার চালানো হয়। পরবর্তীতে কেউ মাস্ক ছাড়া রাস্তায় চলাচল করলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া এদিন ব্যবসায়ীদেরকেও নানাভাবে সচেতন করে দেওয়া হয়। কোনোভাবেই ব্যবসায়ীরা মাস্ক ছাড়া দোকানে যাতে না আসেন এবং ক্রেতারা যদি মাস্ক ছাড়া আসেন তাদেরকে যাতে কোনোভাবেই জিনিস দেওয়া না হয়। দিনহাটাকে করোনা মুক্ত করতে সর্বদলীয়ভাবে এদিনের এই সচেতনতা প্রচারকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। আশিস পালের সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের নিজস্ব বিল্ডিংয়ে শাখা কার্যালয় উত্তরার উদ্বোধন হলো। সোমবার কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন আমতলা এলাকায় নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বালকর সহ অন্যান্যরা। কাজের অগ্রগতি আনতে এখন থেকে এই দপ্তরের মাধ্যমে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা সহ আশেপাশের জেলাগুলোর কাজ করা হবে। দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এখান থেকে দপ্তর পরিচালনার পাশাপাশি এখানে প্রয়োজনে রাতে তারা থাকতে পারবেন। এতে বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ারদের নির্মাণের পরিদর্শনের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তর চালু করেন। এই দপ্তরের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়ন অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। পাশাপাশি তিনি বলেন, শিলিগুড়িতে দপ্তরের অফিস রয়েছে। কোচবিহারে এতদিন জেলা শাসকের দপ্তরে 2টি ঘরে এই অফিস চালু ছিল। কাজের পাশাপাশি কর্মীর সংখ্যা ও ফাইলের সংখ্যা বেড়ে যাওয়ায় এই 2 ঘরের কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে এই কোচবিহারের শাখা অফিস উত্তরার এদিন উদ্বোধন করা হয়। এই বিল্ডিং তৈরি করতে
4,56,78,000 টাকা ব্যয় হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নিজস্ব বিল্ডিং তৈরি করে এ ধরনের শাখা অফিস খোলা হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। খরচ হয়েছে 1,56,43,870 টাকা এবং এই সেতুর দৈর্ঘ্য হলো 36 মিটার, 5.5 মিটার চওড়া রয়েছে। দুই পাশে অ্যাপ্রোচ রয়েছে দুটো ব্রিজেরই অ্যাপ্রোচের কাজ রয়েছে, এম্বাঙ্কমেন্ট প্রোটেকশনেরও কাজ রয়েছে। সুন্দর দুটো সেতু আমরা কুচবিহারের মানুষকে আজকে উপহার দিতে পেরেছি। আর সব শেষে আমরা যেটা উদ্বোধন করলাম, একটা ঐতিহাসিক কাজ হিসাবে এটা আগামী দিনে মানুষের কাছে থাকবে। সেটা হলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কুচবিহারে একটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শাখা অফিস। এই শাখা অফিসের নামকরণ করা হয়েছে উত্তরা এবং এই শাখা অফিস তৈরিতে খরচ হয়েছে 4,56,78,769 টাকা। এটা G+3 হয়েছে। এখানে অনেকগুলো রুম রয়েছে, চেম্বার রয়েছে, আধিকারিকের চেম্বার রয়েছে, MIC চেম্বার রয়েছে এবং আমাদের যারা ইঞ্জিনিয়ার আধিকারিক শিলিগুড়ি থেকে আসবেন, এসে আবার সেদিনই ফিরে যেতে খুব কষ্ট হয়, সময়টা অনেক নষ্ট হয়। তাই তারা যাতে এসে তাদের কাজকর্ম করে এখানে রাত্রেবেলা থেকেই তারপরে কাজ শেষ হলে যেতে পারে, তার জন্য 3 তলায় আমাদের তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দেবাশিস বিশ্বাসের সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। একদিকে বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে নদী, এই দুয়ের মাঝে বছরের পর বছর ধরে ওরা নেই দেশের নাগরিকের মতো দিন কাটাচ্ছেন। ভারতের অভ্যন্তরে এমনই দুটি গ্রাম, চারিধরলা ও দড়িবস। দিন কয়েক আগে একটানা বৃষ্টি ও নদীর জল বেড়ে প্লাবিত হয়ে পড়া ওই দুই গ্রামের বেশ কিছু অসহায় মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলেন চিকিৎসক অজয় মণ্ডল। দিনহাটার 1 ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের গীতালদহের ওই দুই গ্রাম ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় গীতালদহ বাজারের সাথে যোগাযোগের অন্যতম ভরসা নৌকো কিংবা BSF এর স্পিডবোট। পাশাপাশি BSF এর কড়া পাহারার ফলে ইচ্ছে করলেই যাতায়াতের কোনো উপায় থাকে না। প্রতি বছর বন্যায় প্লাবিত হয়ে পড়ে গ্রাম দুটি, ক্ষতি হয় ফসলের। এবছরও একদিকে বৃষ্টি, পাশাপাশি নদীর জল বেড়ে যাওয়ায় দু গ্রামের অধিকাংশ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। সেখানকার 5 শতাধিক মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলেন চিকিৎসক ও তার সহযোগীরা। BSF এর সহযোগিতায় এদিন ওই গ্রামে গিয়ে জলমগ্ন এলাকার বাসিন্দাদের শুকনো খাবার হিসেবে চিড়ে, মুড়ি, বিস্কুট প্রভৃতি তুলে দেন তারা। এদিন চিকিৎসক ওই গ্রামে গিয়ে অসহায় মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনসুর আলী মিয়া, সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য সাদ্দাম হক, চিকিৎসকদের সহযোগীদের মধ্যে পার্থ চক্রবর্তী, আজিজুল হক, অর্ঘকমল সরকার, মনোজ দে প্রমুখ। BSF এর সহযোগিতায় এদিন চিকিৎসক ও তার সহযোগীরা ওই দুই গ্রামে গেলে গীতালদহের বিকাশ সমিতির মাইনুল হক, প্রমিলা বাহিনীর সাজিদা পারভিন প্রমুখ পাশে থেকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনসুর আলী মিয়া, গ্রাম পঞ্চায়েত সদস্য সাদ্দাম হক প্রমুখরা প্রত্যন্ত গ্রামে চিকিৎসকের খাদ্য সামগ্রী নিয়ে গেলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, প্রতি বছর বন্যায় এলাকার মানুষের প্রচুর কষ্টের মধ্য দিয়ে কাটাতে হয়। এই অবস্থায় চিকিৎসক যেভাবে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন তা ভোলা নয়। চিকিৎসক অজয় মণ্ডল বলেন, দিন কয়েক আগে ওই দুই গ্রামের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে, সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। এদিন তিনি তাদের সহযোগীদের নিয়ে সেখানে গিয়ে বেশ কিছু পরিবারের হাতে শুকনো খাবার তুলে দিতে পেরে খুশি। ইসিসিএন খবর, দিনহাটা। করোনা আবহের মধ্যে জল্পনা কাটিয়ে অবশেষে মাধ্যমিকের ফল প্রকাশিত হলেও প্রথম 5-এর এই কোচবিহার। কিন্তু প্রথম 10-এর তালিকায় রয়েছে কোচবিহারের 3 জন। সম্ভাব্য সপ্তম হয়েছে কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের করণ দত্ত ও দিনহাটা গোপালনগর MSS হাই স্কুল থেকে ঋতম বর্মন এবং 10ম স্থানে রয়েছেন ইন্দিরা দেবী হাই স্কুল থেকে সম্প্রীতি রায়। মেধা তালিকার নিচের দিকে হলেও রাজ্য স্তরের 3টি স্থান অধিকার করল কোচবিহার জেলার ছাত্রছাত্রীরা। 7ম স্থানে রয়েছে কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র করণ দত্ত, দিনহাটা গোপালনগর MSS হাই স্কুলের ছাত্র ঋতম বর্মন যৌথভাবে 7ম স্থান অধিকার করেছে।
একই সাথে ইন্দিরা দেবী গার্লস হাই স্কুলের ছাত্রী সম্প্রীতি 10ম স্থান অধিকার করেছে। ইতিমধ্যেই তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় সহ অনেকেই। তাদের পুষ্পস্তবক ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। লকডাউনের কারণে আজ তারা মার্কশিট পাবেন না, কিন্তু তারা প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে তাদের নিজেদের রেজাল্ট দেখেছেন বলে জানান। এই 3 কৃতী নিজেদের বক্তব্যে জানান নিজেদের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী তারা। এরা সকলেই বিজ্ঞান বিভাগে নিজেদের নজর রাখতে চায়। করোনার কারণে স্কুল বন্ধ থাকলেও তারা অনলাইনের মাধ্যমে নিজেদের পড়াশোনা শুরু করে দিয়েছে। অনলাইনের মাধ্যমেও দায়িত্ব সহকারে পড়াশোনা করা যায় বলেও দাবি করেন সকলেই। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।